তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আবারও লং ভিডিওতে নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে যে তৃণমূলের এন্ড গেম, মানে টিএমসি, তৃণমূল কংগ্রেস পার্টি। তো এই তৃণমূল কংগ্রেস পার্টির কি পতন শুরু? হ্যাঁ, পতন শুরু হয়ে কিন্তু প্রায় প্রায় শেষের দিকে। আর কিছুদিন আছে যা টিএমসি নামের পার্টি পুরোপুরি মুছে যাবে। আমি কিন্তু অনেক আগে, এই 2021 বিধানসভার আগেই আমি বলেছিলাম, রাজ্যে যদি বিজেপি আসে তাহলে এই টিএমসি নামক দলটি পুরোপুরি সাফ হয়ে যাবে। তাহলে বিরোধী কে থাকবে? বিরোধী আবার ওই সিপিআইএম আর কংগ্রেস থাকবে। যদিও সিপিআইএম আর কংগ্রেসের কোনো সিট নেই সেরকম, তবুও এদের কিন্তু এই পার্টি মানুষ আছে, পার্টির লোক আছে, এরা কিন্তু বিরোধ করতে পারে। আচ্ছা, তা আমি অবশ্যই সিপিআইএম কংগ্রেসের কোনো গুণগান করতে আসিনি ভিডিওতে। আমার আজকের টপিক হচ্ছে যে টিএমসির এন্ড গেম, মানে টিএমসির পতন কি শুরু হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমার ভিডিও শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, যে আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব অবশ্যই করুন, যারা নতুন আসবে সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুকে থাকলে আমাকে ফলো করুন। দেখুন, টিএমসি মানে তৃণমূল কংগ্রেস 2011 সাল 34 বছর বামফ্রন্টের রাজত্বকে গুড়িয়ে দিয়ে তিনি সিংহাসন দখল করেছিলেন। নো ডাউট সাধারণ মানুষ সবাই ভেবেছিলেন যে এই টিএমসি মানুষের জনকল্যাণমুখী প্রকল্পগুলো আনবে। অবশ্যই সবাইকে মনে হচ্ছে এবার দুর্নীতিমুক্ত রাজ্য থাকবে। সবাইকে মনে হচ্ছিল আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রাস্তাঘাট ব্যবস্থা, সব দিক থেকে এবার পরিবর্তন আসবে। হ্যাঁ, শুরুতে পরিবর্তনও হয়েছিল। কিছু আগেই বললাম, জনকল্যাণমুখী কিছু প্রকল্প এসে আছেন, এখনো আছেন। যেমন কন্যাশ্রী, যুবশ্রী, আরো বিভিন্ন যে শ্রীগুলো ছিল, স্বাস্থ্যসাথী, প্রচন্ড হারে খুবই 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 এগুলো জনকল্যাণমুখী প্রকল্প, নো ডাউট ভালো ছিল। কিন্তু কোথাও না কোথাও পতনের যে কারণটা হয়ে দাঁড়ালো টিএমসির, সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো তার পার্টির মধ্যে যে নেতাগুলো আছে প্রত্যেকে কিন্তু চোর। কেন বলছি? যে এক সময়, এমন সময় টিএমসিতে আমরা দেখেছি যে সবাই কিন্তু জেলে, পার্টিকে চালানোর জন্য কেউ নাই, শুধুমাত্র মমতা ব্যানার্জি একাই। তারপরে ধীরে ধীরে শুরু হলো পার্টিতে আবারও মন্ত্রিসভা, নতুন মন্ত্রিসভার মুখ, আর ছুটাছুটি, বিভিন্ন বিভিন্ন পার্টি থেকে ছুটাছুটি নেতাগুলো এসে ভিড় জমালেন। যখন দেখছেন যে না, টিএমসি এখন চলবে, টিএমসি মার্কেটে এখন চলবে, তাহলে টিএমসিতেই ভিড় জমালেন। বেশিরভাগ ভিড় জমালেন টলিউডের টলিউডের নায়ক নায়িকারা। তাহলে এখানে টিএমসি কিন্তু পুরোপুরি শক্তিশালী হয়ে ওঠে, কাউকে পাত্তা দেয় না। তারপরে শুরু হলো চোর আর ডাকাতির খেলা। চোর আর ডাকাতির খেলা এমন শুরু হলো, নিজেও মমতা ব্যানার্জি এটাকে থামতে পারলেন না। তার ভাইপো, আমরা জানি, অভিষেক ব্যানার্জি বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিভিন্ন কাজে, বিভিন্ন ক্রিমিনাল কাজে এবং বিভিন্ন অনেক 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 দুর্নীতিযুক্ত কাজে কিন্তু তিনি জড়িয়ে আছেন। তারপরে শুরু হলো দম্ভ। টিএমসির কিন্তু দম্ভ। দম্ভ মানে হচ্ছে যে টিএমসির একছত্র রাজ্যকাল, যাতে কেউ তার প্রতি বাধা না দেয়। কেউ যদি বাধা দিলে তাকে কিন্তু জেলে ভরে দেওয়া হতো। তার গুন্ডা বাহিনী এবং তার ক্লাব বাহিনী এবং তার ক্যাডাররা ধমকাতে পারতো, এবং তারা একটা এমএলএ, তারা একটা নেতা তৈরি করছিল না, সবাই কিন্তু তৈরি করেছিল গুন্ডা নেতা। শিক্ষক নিয়োগে দুর্নীতি, কয়লা পাচার, কয়লা দুর্নীতি, রেশন দুর্নীতি, চাল দুর্নীতি, এমন কিছু বেঁচে থাকলো না যেখানে দুর্নীতি হচ্ছে না। এই দুর্নীতিযুক্ত টিএমসি বা তৃণমূল কংগ্রেস, তাদের কোনো নেতা বাঁচলো না এই দুর্নীতি থেকে। যতই ভদ্র আর যতই ভালো নেতা থাকুক না কেন, দুর্নীতির কাছাকাছি, দুর্নীতির গা ঘেঁষে বসেই আছেন। এমনকি 2024 সালেও তৃণমূল কিন্তু ভালো ফল করেছিলেন। তিনি লোকসভায় 20+ আসন দিয়েছিলেন বিরোধীদের, বিজেপি বিরোধীদের। এবার আসি এবার আসি মেন পয়েন্টে, যে টিএমসি কে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য বাসা বাঁধছিলেন। সেটা হচ্ছে আরজিকর মামলা। আরজিকর মামলাতে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে টিএমসি। যে আরজিকরের ঘটনাটা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল সরকার একটা বড়সড় অ্যাকশন নিতে পারতেন, সাজা দিতে পারতেন, কিন্তু টিএমসি সেটা না করে তিনি কিন্তু বড় বড় মুখদের বাঁচানোর জন্য ব্যবস্থা করেছিলেন। রাজ্যে বেকারত্বের হার কিন্তু বেড়েই চলেছিল। রাজ্যে শিক্ষক নিয়োগ বছরের পর বছর, এই যে মামলা, বছরের পর বছর শিক্ষক দুর্নীতি, বছরের পর বছর শিক্ষকের যে ব্যবস্থাপনা, বছরের পর বছর এই দুর্নীতিগুলো কিন্তু টিএমসির শেষ পথ আর আর এন্ড গেম। হ্যাঁ, এটা আমরা বলতেই পারি
প্রত্যেক দলেরই হার জিত আছে, আজকে কেউ হেরেছে, কালকে কেউ জিতছে। কিন্তু এখানে টিএমসি পুরোপুরি শেষ, কারণ টিএমসি ভাঙতেই আমি কিন্তু আগে থেকেই জানছিলাম যে টিএমসি দলের যে নেতাগুলো আছে তাদের কোনো আদর্শ নেই। তারা কখনো এই দল, তারা কখনো ওই দল, কিন্তু তাদের মধ্যে যে একটা পার্টির আদর্শ কোনো মতেই ছিল না, কোনো মতেই নেই। ক্ষমতা ছিল, নেতা ছিল, ক্ষমতা নাই, নেতাও নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি লোকসভার 20+ এমপি সবাই কিন্তু এনসিপিআই তৈরি করে তারা কিন্তু এনডিএ কে সাপোর্ট করেছে। বাকি থাকছে আমাদের রাজ্যের এমপি, বাকি থাকছে রাজ্যের বিধায়ক, যারা প্রায় প্রায় 80 খানেক বিধায়ক, তারা কিন্তু বিরোধী দল হয়ে বিজেপিকে খুব ভালো টক্কর দিতে পারতো। কিন্তু আজকে কিন্তু সবাই, যেহেতু আগেই বললাম, ভিডিওর শুরুতেই বললাম, যেহেতু চোর, আমি কিন্তু ভিডিওর আগেই বললাম যে টিএমসির প্রায় প্রায় সবাই চোর, তাহলে সবার মাথা বাঁচাতে কিছু না কিছু করতেই হবে। টিএমসি প্রত্যেক বিধায়ক কিন্তু বিজেপির গা ঘাসতে চাইছে, কারণ হচ্ছে আমার যাতে মাথাটা বেঁচে থাকুক। বিজেপি সাফ করেছিল কোনো আমরা কিন্তু কোনো টিএমসি নেতা মন্ত্রীদের আমরা আমাদের দলে নেব না, আমাদের যথেষ্ট সংখ্যা। কিন্তু সর্বশেষ খবর এটাই যে আজ টিএম রাজ্যে হোক আর কেন্দ্রে হোক, যারা টিএমসি তারাই কিন্তু এনডিএর শরিক হিসাবে কাজ করছে। কেউ আড়ালে হোক আর কেউ সামনেই হোক, তারা কিন্তু সবাই এখন এনডিএর শরিক। কারণ তাদেরকে কিন্তু একটা নিজেকে পরিষ্কার করতে হবে, সেই পরিষ্কার হওয়ার জন্য বিজেপির ওয়াশিং মেশিন ছাড়া ক্ষমতাই নেই। তাই আমার ভিডিওর শেষ কথা, টিএমসি বলে আর কোনো পার্টি থাকবে না। আজ থেকে প্রায় 1 বছর হোক, 1.5 বছর হোক, কোনো পার্টি আর থাকছে না। বিরোধী হিসাবে বিরোধী হিসাবে কাজ করতে পারে সিপিআইএম, কংগ্রেস। তাহলে আজকের জন্য এটুকুই ভিডিও, পরের ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে, ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট অবশ্যই করবে।